কত বড় সাহস আদিরে না কারা তোর কত বড় সাহস তোরে আমার হাফেন চাস এই তো জুতা দাদি মুখরা তারপর ওরই গেছে কি আবার মারো গালি ভুল করে নালি তুমি দোকানে যায় জমির মারে প্রেগন্যান্ট করে দিয়া হো যাও ও নো তুইলে তাহলে জমির মারে প্রেগন্যান্ট করে দিয়া মোরা আচ্ছা দাদা ও তুমি দাদিরে এখন পর্যন্ত কই কই ঘুরতে নিয়ে গেছো হ্যাঁ কই কই ঘুরতে নিয়ে গেছিস তোমার দাদিরে ওই চিড়িয়াখানায় গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম পোশাক মার্কেটে গেছিলাম তোমার দাদি তো উচ্চ শিক্ষিত যেতে যাই হেনে যে একটা বিপদ ঘটায় ইংরেজি তো পারেই না খালি ভুলভাল ইংরেজি হেনে যাই হেনে আমার মান সম্মান নষ্ট কি অবুঝ কেন তুমি চাইলে তো দাদিরে ভালোভাবে ইংরেজি শিখাইতে পারতা আমি শিখাই নেবো আরে শিখামো কেমনে হে তো আমাদের ঝগড়া করে শেষ দেয় আর ভুল যে সমস্ত ইংরেজি কয় এটারে যতই শুদ্ধ করেছে ততই আর একটা উল্টা বিরাট আমি আর পারব না আমি আর পুরো হয়ে গেছি গে আর তোরা যদি পারস তোর তাদের ইংরেজি শিখে আমরা একটু মার্কেটে যাই মার্কেটে যাবা আমার নিয়ে যাবা না আমার কি মনে কয় না যে তোমাকে নিয়ে মার্কেটে ঘুরি বেড়াই তাকো মনে পাবো নাতিন করে নিয়ে কত হনে তাই আলাদা করব আমারই নিয়ে কোনে গেছে হ্যাঁ কোনদিন তো দেখলাম না তুমি কি জানি কলো এই মা মার্কি মার্কি ওই তো হনে যাবো নাতিন না দেখো দুয়া ওই যে দেখ এখন কি করতেছে মার্কি মার্কি বুঝছো কি তাহলে আর কেমনে করে আমি গেছি কাবু এটাই তো মনে হয় লিভ আঙ্কেলের বাড়ি তাই তো হ্যাঁ হ্যাঁ বাসায় কেউ আছেন এই বাড়িতে কেউ আছেন কে আমরা সরকারি অফিস থেকে আইছি আচ্ছা দাদু তুমি যা দাও তো কে আইছে কে বাড়াইলো আমার ইংরেজি কইও না দেখো রে বাবা কই কেউ নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইটা লেবু সাহেবের বাড়ি না হ্যাঁ আপনার হাজবেন্ড নিয়ে আসেন আর এই যে 5000 টাকা নিয়ে আসেন ও মাই গড কি হারামজাদার ঘরে হারামজাদা তোরা কত বড় টাউটে হ্যাঁ আমার পুলার হুমান বয়স হবে আর তুই আমারে কইতাছস হাজবেন্ড নিয়ে 5000 টাকা নাও আরে হাঁটি আপনি শান্ত তাড়াতাড়ি কর আসলে ওটা হাজবেন্ড না হাজবেন্ড আপনার হাজবেন্ড নিয়ে আসেন আমরা টাকা দিতেছি কি আমারও হাফ প্যান্ট চাইতাছস তোর হাফ প্যান্ট দিমে যে জুতা দেখো না আন্টি কত বড় সাহস কারা তোর কত বড় সাহস তোরে আমার হাফ প্যান্ট চাস এই তো জুতা দাদি মুখরা আমার হাফ প্যান্ট চাই আমার বুঝতে আসছে না যে আমার হাফ প্যান্ট নিবি আর আমার 5000 টাকা দিবি তোমার শেষ বাইরে বাইরে গেলাম আমার এই রাস্তায় দেখলে ওই এটা কি বাবা হইলে রে হ্যাঁ কি একটা বিপদে বললাম কমছে লেবু আঙ্কেল এরকম মহিলা বিয়ে করছে কইলাম হাজবেন্ডের কথা আর হে কয় হাজবেন্ড আল্লাহ জানে আমরা তো একটু সইতে পারলাম না হে সারা বছর এর না কিভাবে সই বুঝতাছি না নো আঙ্কেল হারামজাদা ফুলাপান হ্যাঁ ফুলাহানটা কি এরকম ফুলাদিন চিন্তা করো আমি এখন মা শাশুর মতো বয়স হমু আর আমার কাছে নাকি আমার হাফ প্যান্ট চাই হাফ প্যান্ট দিমু খালি ধরা হলাম না ধরা হলে ঠিকই হাফ প্যান্ট দিয়ে দিতাম ঠিক
বেহুতে দেখতে মাইরে পাড়াইছি তুমি কইলা গুনিয়া খারাপ হ্যাঁ তুমি কি করেন না যে না কেউ আইলা আমারে খালি পাড়াও জানো কি করতে ওই আমার ওই ইজ্জত নিয়ে জানো ছিল কা হ্যাঁ কি করলে তুমি তোমার ইজ্জত করে নিয়ে যাবার নিশ্চয় সেটা কও এই তুমি এলা অশিক্ষিত এই যে লুকাইছিল ওই যে ফরাসবার দিকে ফরাসবার দিকে আরে ফরাসবার কও ওই ফরাসবার দিকে দুইটা লুকাইছে আমারে কোন আপনারা আপেন দেন আপনারা 5000 টাকা দিব আল্লাহ কি সর্বনাশ করছে রে আরে ফরাসবা না কও পরে কও কিছু কও পরে কি করব আমার আপেন চাইলে আমি দিব পরে দুটা দে মাইরা গেদা দিছি ওরে আল্লাহ রে আল্লাহ কি সর্বনাশ করে বলাইছে আরে এটা ফরাসবা না ওইটা হলো পৌরসভা হায় হায় রে কি করছে রে আর কি কইছে এটা কও আপেন চাইছে হায় হায় কি সর্বনাশ করছে রে আরে হাফ প্যান্ট চাই নাই হাজবেন্ড মানে আমি তোমার হাজবেন্ড ওইটাই তাহলে তুমি ডাকল লাগে তোমারে আমি এত ইংরেজি শিখাইলাম তারপরে তুমি উল্টা কর লাগে ভুল কর লাগে তোমারে আজকে আমি তোর নাম না করে গেলাম পৌরসভার থেকে লোক আইছিল আমি সরকারি 5000 টাকা পাই এই টাকাটা দিবার জন্য আইছে পৌরসভার থেকে ও আমার পৌরসভার থেকে আইছে পৌরসভা কয় না মানে ইংরেজি পৌরসভা আরেকটা কিছু তুমি পৌরসভার লোকজন আই না আমার কথা কইছে আমি তো তাদের হাজবেন্ড না কইছে যে হাজবেন্ড নিয়ে আমি হে করছে কি মনে করছে হাজবেন্ডের কথা বলবো তারপরে ওর ইংরেজি ব্যাপার মারো খালি ভুল করে খালি তুমি নামো আগে না মারো আচ্ছা দাদি তুমি তো আগে নামবা তোমার একটা কথা বলি বাবা কি গেলে এই কথা বলি এই দাদা হ্যাঁ নামো এবার নামো কি সর্বনষ্ট করছে রে আমার টেহা গেছে সম্মান গেছে পৌরসভার মানুষ কি মনে করবো কছে দেখি এই তোরা ওইটার একটু শিক্ষিত হওয়া না একেবারে আমি কিছু পারি না নাম কিছু বুঝি না তাই তো মোবাইলের মধ্যে লাভ কয় খাল ভালো না লাভ না আই লাভ ইউ হ্যাঁ মানে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি বসো আজকে তোমার এত মিনিং আই কেয়ার বিউ কলি আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি ও আল্লাহ আমার কপাল পুড়ছে দাদা তো মাঝে কয় বিউ আরে আই লাভ ইউ আচ্ছা যাই হোক শোনো তুমি কান্না করো না আমি তোমার এমন স্মার্ট বানাবো দেখো দাদা তোমার ছাড়া কোথাও যাইতেই পারবো না আচ্ছা দেখো এবার তুমি কয়েকটা মিনিট শুনবা কি আর মিল আমি মিলে যাব না মিল না মিনিং মানে হচ্ছে কি অর্থ অর্থ কি আর অর্থ মানে একটা শব্দের অর্থ আছে না হ্যাঁ ওই শব্দের অর্থ কথা আমি কোনো শর্ত মত নিমু না আহা দাদি এরকম যদি অবুঝের মতো না বোঝার চেষ্টা করো তাহলে ইংরেজি শিখবা কি করে স্মার্ট হবে কি করে স্মার্ট হতে হবে আবার কেরা আল্লাহ খোদা কি রেশমা আরে স্মার্ট মানে মার্জিত কায়া তো কাম নাই সরতা দেই পাইলে দুনিয়া মার দিল আছে বুঝছো স্মার্ট মানে মার্জিতর ইংলিশ হচ্ছে কি স্মার্ট আবার মার খাওয়ানোর কথা কইতাছো আরে না তুমি ঠান্ডা হও তুমি বুঝো তুমি কোনো কথা বলো না দাদা তোমার গায়ে হাতও তুলবো না কোনো কিছু করবো না তুমি শুধু এগুলা মাথায় নাও তাহলে তো করি যে মার খাও মার্জিত মানে ভদ্র বুঝছো মানে অনেকে বলে না যে মার্জিত পোশাক পরে যেতে হবে এরকম অনেক কথা বলে না মানুষ ওই তো ওইটাকেই হ্যাঁ স্মার্ট হয়ে আমি বুঝি ইংলিশে আবার পারি না কেন বুঝান পারি না বুঝতে পারছি পারো অনেক পারবা আরো শেখো আচ্ছা এখন আমি তোমার যে ইংরেজি শেখাবো তুমি সেটাই বলবা বলো প্লিজ হ্যাঁ আরে প্লিজ না প্লিজ প্লিজ না প্লিজ বলো প্লিজ
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ হ্যাঁ হয়েছে একটা পেয়েছো। শোনো প্লিজ মানে হচ্ছে ধরো তুমি দাদাকে ডাক দিলে তখন তুমি বলবে প্লিজ একটু এদিকে আসো তো, মানে দয়া করে আমার কাছে আসো, ঠিক আছে? প্লিজ তাড়াতাড়ি আহো। দাদি হয়েছে, কিন্তু শুদ্ধভাবে কথা বলতে হবে, যে আমরা যেভাবে বলি, যেমন প্লিজ দয়া করে একটু আমার কাছে আসুন, এরকম। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু ট্রাই করো, প্লিজ এদিকে আসো। বলো প্লিজ 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 হ্যাঁ এদিকে আসো। এদিকে আসো আসো না, আসো আসো। এদিকে আসো আসো আসো। হচ্ছে না আসো হ্যাঁ এবার বলো প্লিজ তাড়াতাড়ি আসো। প্লিজ তাড়াতাড়ি আসো। আচ্ছা যাই হোক, তারপরে মানে হেল্প, অনেকে বলেন না হেল্প মি, মানে আমাকে সাহায্য করো, হ্যাঁ। বলো তো হেল্প মি। হেলদি আরে না, হেল্প মি। হেল্প মি। হেলদি মিল না, আগে বলো হেল্প, বলো হেল্প। হেল্প 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 হ্যাঁ হ্যাঁ মি। মি হ্যাঁ হেল্প মি। হেল্প মি হেল্প মি। হেল্প মি। হেল্প মি হ্যাঁ তুমি যখন ধরো কোনো বিপদে পড়বা, ঠিক আছে, তখন তুমি দাদাকে বলবা হেল্প মি, মানে আমাকে সাহায্য করো। মানে আমাকে সাহায্য করো। হেল্প মি হ্যাঁ হ্যাঁ সাহায্য করো। আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো। হ্যাঁ সাহায্য না সাহায্য। তোমার যখন কোনো কিছু প্রয়োজন হবো কিংবা বিপদে পড়বা, তখন তুমি বলবা হেল্প মি। হেল্প মি বুঝছি আমি। তাহলে কোনো কিছু দরকার হইলে খালি কমো যে হেল্প মি হেল্প মি। হয়েছে হয়েছে। ঠিক আছে, এখন তোমরা সবাই চুপ করো। এখন আমি দাদিরে ইংরেজি শিখাবো। দাদি আমার ইংরেজি খুব ভালো করে বুঝবো। দাদি বলো গুড। গুড আরে গুড 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 ওই গুড আই গুড। আরে গুড 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 মানে ভালো। গুড 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 ভালো। গোরা বেশি কষ্ট এই না কো। গুড 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 এই যে আমার কথা শোনো, আমার কথা শোনো। গুড গুড আরে দাদি তুমি আমার কথা শোনো। গুড গুড পারছো। বুঝতেছি না, বাইরে যাচ্ছে না, ডাক দিব নাকি? ডাক দিবি মানে সেদিন কি গাই নিল দেখলি না? ওই মহিলা তো আবার মারায়, তেল তো আবার দৌড়াই আবার মারবো। ও ভাই, এর থেকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আঙ্কেল আহুক, হ্যাঁ টাকাটা দিয়া তারপরে আমরা জানি। হ্যাঁ ঠিক আছে, ডাক দিব না। হ্যাঁ আমার যদি ওই অশিক্ষিত মহিলা বার হয় তাহলে কি যে করবো? তাই তো, কি কমু কি উনবো, পরে আবার দুটাকে তাড়া করবো। হ্যাঁ এটা আমরা এখানে খালি থাকি, লেবু আঙ্কেল আসুক, তারপর টাকাটা দিয়ে আমরা উদ্ধার হবো। কিন্তু এখন আইতাছে নাকি? আসবো রে। টাকাটা দে আঙ্কেল। এই কয়েকদিন আগে আপনাদের বাসায় আসছিলাম, কিন্তু আপনার কি যে বউ আর কি বলবো, এই বউ নিয়ে আপনি কিভাবে সংসার করেন? আঙ্কেল আপনার বউকে বলছি যে আপনার হাজবেন্ডকে ডাক দেন, সে কি বললো যে হাফ প্যান্ট না কি জানো, পরে আমাকে দুটাকে তাড়াতে করবে। তোমরা কিছু মনে করো না, আগিলা মানুষ তো এত ভালো ইংরেজি বুঝে না। তোমরা হাজবেন্ড না কইয়া যদি স্বামী কইতে তাইলে বুঝতো। তাছাড়া তোমার শাশির মনটা খুব ভালো, ঠিক আছে? কিছু মনে করো না বাবা। হ্যাঁ আঙ্কেল আমরা তো আর সেটা বুঝি নাই, যেমন হাজবেন্ড বুঝে না। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আকাশের অবস্থা ভালো না, আমি তাহলে আসি। ওই আচ্ছা যাই আঙ্কেল। আচ্ছা যাও যাও। তোমারে তো খুব সুন্দর দেখা যাইতেছে। সুন্দর তো দেখা যাবেই, আগে থেকে আমি স্মার্ট হয়েছি না। আমার নাতিরা আমার পাশে আছে। আই শোনো, আমি তো জমিরের মায়ের দোকান থেকে আলু নিয়ে আসছি,
তুমি দোকানে যায় জমির মারে প্রেগন্যান্ট করে দিয়া হো যাও। তাই তুমি কি জানি কানে কম শুনো নাকি? তোমারে কইলাম জমির মার দোকান থেকে আলু নিয়ে আইছি, তুমি যায় জমির মারে প্রেগন্যান্ট করে দিয়া হো। কি করে দেব? আরে জমির মারে প্রেগন্যান্ট করে দিয়াবা, আমি সত্যি একলা তুমি প্রেগন্যান্ট করবে না। সর্বনাশ, এটা কই কি? এ তো তুই আমার রেপ কেসে ফালাই দিব। কি ম্যাগনেট করব? হ্যাঁ কি কেসে তোর দাদার আমি কইছি জমির মায়ের দোকান থেকে আলু আনছি, তাহলে জমির মারে প্রেগন্যান্ট করে দিব না। 6 মাস ধরে তুমি আমার সাথে কোনো যোগাযোগই করো না, বলছিলা তুমি আমারে বিয়া করবা। না, আমার সাথে বিয়া তুমি সত্যি অনেক ভালো। তোমার মতো একজন মানুষ পেয়ে আমি অনেক খুশি। আর তার থেকে বড় কথা, আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজন মানুষ আমার লাইফে পার্টনার হিসেবে পেয়েছে। তোমার সাথে সবথেকে ঘুরলাম, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। তুমি কিন্তু রাইট অ্যান্সার দিও, ঠিক আছে? আরে তোমার সাথে কি মিথ্যা কথা বলা যায়? তুমি বলো। এখন পর্যন্ত কিন্তু আমি তোমার কোনো ফ্রেন্ড দেখলাম না যারা আমাকে দেখতে আসবে। কেন, তোমার কি কোনো ফ্রেন্ড নেই? আরে আমি ছোটবেলা থেকে ওইরকম, আমার কোনো বন্ধু বান্ধব নেই। আর বন্ধু বান্ধব থাকলে ওদের সাথে আমি চলি না। আর বন্ধু বান্ধব থাকলে তো জানোই জীবনে কোনো উন্নতি করা যায়। এটা কি বলো, তোমার একটা ফ্রেন্ডও নাই? আচ্ছা যাই হোক, এটা অনেক ভালো, কারণ ফ্রেন্ডদের সাথে মিশলে মানুষ খারাপ হয়ে যায়। আচ্ছা, তোমার কলেজ লাইফে তোমার কোনো মেয়ে ফ্রেন্ড বা তোমার ক্রাশ ছিল না? আরে না, কলেজে আমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। আর মেয়েদের সাথে আমি কোনোভাবে কথা বলতাম না। তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার চোখ ছিল। না না না, তুমি তোমার চোখ ধরে বলো, আমার চোখ ধরে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। না, কসমটা ভালো না, কসম কাটতে হয় না। আর কলেজের কোনো মেয়ে মানুষ আমাকে ফোন দিবে, আর কিন্তু কোনো মেয়ে মানুষ আমাকে ফোন দেবে, এমনকি আমার মার ফোন এলেও আমি ধরতাম না। ও বাবা, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ। আমার কলেজ লাইফ ভালো চলেছে। আমার ফ্রেন্ড ছিল, বাট ছেলে ফ্রেন্ড ছিল। ও তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, তুমি আজকে কি রান্না করেছো? আর তোমার জন্য তোমার পছন্দের যা কিছু আছে সব রান্না করেছি। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু এইভাবে বসে গল্প করতেছি ভালো লাগছে। একটু কাজ করো, আমি যে তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা আমি যাই, তুমি যাও। আর না না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জানো, তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে না আমি অনেক হ্যাপি। তাই? আচ্ছা, তুমি হ্যাপি হওনি আমাকে পেয়ে? হ্যাপি হবো না কেন? আমি তোমাকে পেয়ে অনেক সত্যি? সত্যি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। এই যে তুমি স্কুল কলেজে পড়েছো, তোমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না? আই মিন তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? না না, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, তবে একটা ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তোমার ছেলে ফ্রেন্ড আছে? কই, আমাকে তো জানাওনি। আমাদের বিয়েতেও আসো যে তোমার কোনো ছেলে ফ্রেন্ড, আবার আমার সাথে কখনো দেখাও করোনি। আচ্ছা, আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল, আর তুমি এখন আমার এগুলো প্রশ্ন করতেছো? আর যে আমি বললাম না আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, ও তো একটা বাজে ছেলে। আগে কলেজে না অনেক মেয়ের সাথে তার রিলেশন ছিল, তাই আমি আর ওর সাথে মিশি। ও আচ্ছা, তাই নাকি? সত্যি? তবে তোমাদের ছেলে মানুষদের দিয়ে কোনো বিশ্বাস নেই বাবা। তোমরা মুখে ইচ্ছা যা মনে হয় তাই বলতে পারো, কিন্তু কাজের বেলায় না কিছুই না, দেখা যাবে উল্টোটা করে বসে আছো। দেখো মা, তুমি এগুলা বললো না, এগুলা বলে না আমার বুকের ভিতর তোমাদের মজুর মারে, কষ্ট লাগে। তাই? আচ্ছা যাই হোক, তুমি বসো, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তা তো শুনছি, দাওয়াত জানাই। হ্যাঁ দাওয়াত জানাই, দাওয়াত জানাই। হ্যাঁ দাওয়াত দেবো কি, হয়তো দাওয়াত জানাই, গিফটের মতো অনেক সুন্দর। আরে না,
আমি আগে বিয়ে করছি তো, ওরে বিয়েতে দাওয়াত দেয় নাই, তাই হয়তো রাগ করে আমারে দাওয়াত দেন। ও তোরে দাওয়াত জানাই এলো, আর বউ হলো সুন্দর, ভাবছে ওর চরিত্র হয়তো খারাপ, তুই যদি আর বউর সাথে টাঙ্গি মারোস এর নাকি তোরে দাওয়াত দেন। রূপসান ভাই তো কথাটা খারাপ করে নাই, তার মানে কি আমার ও চরিত্র মনে করে? না না, পরে তো একটা শিক্ষা দিতেই হইব। আচ্ছা ভাই, আপনি ঠিকই কইছেন, আমি বুঝছি ও আমার সন্দেহ করে, আমার চরিত্রহীন মনে করে, এর লিগা ওর একটা শিক্ষা দেওয়া দরকার, আমার একটা বুদ্ধি দেন, কেমন শিক্ষা দেওয়া? ঠিক আছে, আমার কাছে কি বুদ্ধি? শোন, তুই কি মেয়ে লোকের কণ্ঠে কথা বলতে পারো? ও পারি। তাহলে একটু নাম্বার আছে আমার কাছে, নাম্বারটা নিয়ে আর সাথে মেয়ে লোকের কণ্ঠে কথা বল। আর বউ ফোন ধরবো, তুই আর একটু জানছো না এইরকম কথা দেখি উনাদের সংসারে পেঁচ যাই। ও ভাই, তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো, নাম্বারটা তো। ওটা নাম্বার ওটা। হ্যাঁ খুব 08374। দেখি তো কে। হ্যালো জান, তুমি কি খাওয়া দাওয়া করছো? জান, তুমি তো আমার ভুলেই গেছো। 6 মাস ধরে তুমি আমার সাথে কোনো যোগাযোগই করো না। বলছিলা তুমি আমারে বিয়ে করবা, এখন কিন্তু আমি তোমার বাসায় যাই হচ্ছে। আচ্ছা, তুমি যেভাবেই পারো আজকে বিকালের মধ্যে আমার সাথে দেখা করবা। আমার জানি কেমন সন্দেহ হইতাছে, মনে হইতাছে তুমি আমারে না জানিয়ে বিয়ে করে ফেলছো। আর যদি বিয়ে কইরাই ফালাও, তাইলে আমি ওই ডাইনির চুল তাই না। আচ্ছা ঠিক আছে, রাখি। কাম হয়েছে। ও ভাই, কাম হয়ে গেছে। তোর কাম হয়ে যাবে। আচ্ছা, আমারও দাওয়াত দিবি না, মজাটা বুঝবি। সাধু ফেরেশতা, আমার সামনে বলে কোনোদিন কোনো ছেলে মানুষের সাথে চলে না, কোনো মেয়ে মানুষের সাথে কথা পর্যন্ত বলে না, তার মায়ের ফোনটা পর্যন্ত রিসিভ করে না। এখন দাঁড়া, তোর দেখাইতেছি না। বসে বসে তোর খবর আছে। ও সিদ্ধান্ত নিব ওর লাইফে আমি থাকবো নাকি ওই মেয়েটা থাকবে। ওরে, এই যে দেখো তোমার জন্য কি আনছি। এই যে কি আনছি। আচ্ছা, তুমি দাঁড়া, আসতেছি। কোথায় যাও? আরে বুড়ি, দিনে দুপুরবেলা দরজা বন্ধ করে কি আছে? হ্যাঁ, ফুলের পিছনে লাঠি, এবার কি কিছুই তো বুঝতেছি না। আরে বুড়ি, তুমি আমাকে মারো কেন? এই, তুই বল জীবনে প্রেম করিস নাই? না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার কিন্তু বস একদম ভালো দেখে তুই এটা ঢুকাই দিবি। চিনিস আমারে? না। তোর জীবনে গার্লফ্রেন্ড না থাকলে আমার বলতে। কল দেখে কে করেছে? তোর ফোনে কল দিছে। এখন বলতেছে যে জান, শোনো, তুমি তো আমার সাথে সামনে দিয়ে কথা বলেছো, বলো না। তার মানে আমার বিয়ে করব, তুই ওই মেয়ের সাথে কথা বলতে পারছিস, তাই না? তুই ওর আস্তে আস্তে তুই ওরে বিয়ে করবি। আর ওই মেয়ে বলে ও যদি এটা নাকি ও আমার সুপার। আরে বুড়ি, তুমি দেখো রং না বলতে পারে। হ্যাঁ হ্যাঁ। থামো থামো, থামো। Oh no!
ওমা তুমি এটা একটা কাম করছো, আমার পোলাটারে এমন ভাবে মারছো, মাইলে হাড্ডি গুটি ফাড়ে ফেলাইছো। আপনার ছেলের মারবো না কি করবো? হ্যাঁ, আপনি কি ভালো ছেলে জন্ম দিয়েছেন? কুলাইশের ছেলে একটা জন্ম দিয়েছেন। ভালোভাবে শাসন করতে পারেন নাই, প্রেম করে। আর তাছাড়া আপনি এবার কেমন মা? আপনার জানা উচিত ছিল না বিয়ের আগে, আপনার ছেলের বিয়ে করার আগে আপনার জানা উচিত ছিল যে আপনার ছেলে কারো ভালোবাসে নাকি পছন্দ করে নাকি। মা আমি জীবনে কিছু করি নাই মা। এটা তুমি কি কইতাছো? আমার পোলা তো কে বলে না করতাছে। বাবু মা যাও এসে বলছে, আমার পোলার যদি কারোর সাথে সম্পর্ক থাকে ওটা আমি পরে বুঝবনি। আপাতত আমার পোলাটারে সুস্থ বানাও, ওষুধপাতি ঠিক মতো খাওয়াইও। খাওয়ামনি দেখাই যাবো প্রেম করে, বুড়াকে বাইরে প্রেম করে সব তো দেখেন। কয়েকদিন পরে যখন অন্য একটা মেয়ে এই বাড়িতে উঠাবো না, তখন ওটা নিয়েই খাওয়াবে। ওই বইয়া যখন ওষুধ খাওয়াই দিব। ভাই আপনি যে বুদ্ধিটা দিচ্ছেন, একবার বুদ্ধিটা একসাথে কামে লাগছে। কামে লাগছে। একদম আজকে দেখলাম মারা হচ্ছে হাসপাতাল থেকে নিয়ে গেছে ওর মা, এই যে মাথার মধ্যে ব্যান্ডেজ লাগাইয়া ভাই সেই কাহিনী। খুশি হয়েছিস তো বুদ্ধি নিয়ে? একদম ভাই সেই খুশি হয়েছি। আমার বিয়ের দাওয়াত না দেওয়ার ফল এটা। তাইলে আমি এখন বাসায় যাই, আবার পরে দেখা করুন। বুদ্ধিটা তো কামে লাগছে, তোর ভাই হিসাবে মানিস না, উৎপাত তুলে মানবি। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই চলে না আমিও দেখে ভাবি, ভাবি একটা খবর আছে, একটা খবর আছে। কি হইছে আবার তোর? ভাবি, তুমি যে হুদার কারণে বাইরে পারলা, এই জায়গায় ভাইয়ের কোনো দোষ নাই। না না, তোমার ভাই তো দুটো গান খুশি করত। আরে ভাইয়ের একটা বন্ধু আছে, সিয়া, ওই সিয়া চাল কইরা আমার ভাইকে মার খাওয়াইছে। চাল কইরা মানে? আরে হো, সিয়াম ভাইয়া মেয়ে কোনতে ভাইয়ার নাম্বারে ফোন করছে, আর সেইটা তুমি শুই না সত্যি মনে কইরা আমার ভাইটার কি মারা যে মারছো। দেখছো, তোমার আমি আগেই বলছিলাম যে আমি কোনো প্রেম করি না, আর তুমি নির্দোষ আমারে কত না মারা মারছো। দেখো, তুমি তো বলছো তোমার কোনো বন্ধু নাই, আর এই বিষয়ে তো আমি ভাবতে পারি না যে তোর না এমন কোনো কিছু হবে। আমার তো মাফ করে দাও, সরি। আচ্ছা ঠিক আছে। কিন্তু তোমার বন্ধু কাজটা একদম ঠিক করে নাই। ওই তুই কি ওর বন্ধুর বাসা চিনোস? হ্যাঁ আমি চিনি। চল শিখতে দিতে। আরে তুমি কই যাও? তোমার ছেলে আমার অ্যাক্সিডেন্ট ভালো লাগে না। এই ভাবি, এই বাসা যাই। এই বাসায় তো হ্যাঁ। ভাবি কি করতেছো? শুধু দেখবি। দরজা খোলা আছে, ভিতরে আসে। আপনি কে? আমি তো সিয়ামের বউ। তো আপনি কি? আপনি ওর রুমে বসে আছেন? বউ মানে? এই, আপনি আর কিছু ঢোকার জন্য করার জন্য আসছেন? আমি সিয়ামের বিবাহিত স্ত্রী। আপনি কি বলতেছেন ব্যাপারটা? উনি আমার স্বামী, আর এক বছর হচ্ছে ওনার সাথে আমার বিয়ে হচ্ছে। এই দেখেন, আমার পেটে ওনার বাচ্চা। তাই ও এসব কি বলতেছে? ও তোমার বউ মানে? এই সত্যি করে বলো, সব কি? এই এই তুমি কেরা? তুমি আমার বউ যাবকে? এই সত্যি করে দাও, তুমি কেরা? এগুলো তুমি কি বলো? তুমি আমার এমন চিন্তা করছো? ও ওনার জন্য নাটক করছো। আচ্ছা কিন্তু একদম ঠিক করলে না তুমি। এই কি কয়? আমি তোমার কবে বিয়ে দিচ্ছি? আমি একটু বসে কথা বলি, আমি দাঁড়ায় থাকতে পারি না বেশি। তুই বুঝবি না, এই মহিলা তুই উঠ। এই এদিকে আয়। এসব কি? ও কি কইতাছে? ও প্রেগন্যান্ট। ও তো বিবাহিত স্ত্রী, তাহলে আমি কে? আমার কি ফাফো? তুই বিয়ে করে আনছো? সত্যি করে কও। কি সারা তুমি বলছিলে যে এখনো আমি বিয়ে করিনি, পরে না হয় আমার ফ্যামিলির জানাবো, কিন্তু তুমি তো তোমার ফ্যামিলির কাউরেই জানাও নাই। বিয়ের সাথে কিন্তু না আরেকটা ও এখন বুঝতে পারছি, আমার সামনে মিষ্টি মিষ্টি কথা সাধু সাধু তাই না? গোপনে গোপনে বিয়ে করে রাখছো, আবার এই মেয়ের পেটে বাচ্চা। ও বাচ্চা পেটে মিথ্যা কথা বলবো? আপা এবার বলেন আমি কি করবো? আমি তো একটাও বলা নাই, আমার কিছু করার আছে এখানে। আরে এগুলো সব মিথ্যা। আমি ওনারে বিয়ে করি নাই, সত্যি কথা তুমি বিশ্বাস করো। আমি আর চিনি না, আজকে প্রথম দেখলাম। এই তুই একদম চুপ থাক, তুই একটা কথাও কবি না। তুই এই যে শোনো বোন,
আমি তোমার বলতেছি এই সংসার তোমার, তুমি তোমার পরিবার নিয়ে সবকিছু নিয়ে এই সংসার উঠবা। আগে আমি ওর সাহায্য করে নিই, তুমি আজকের মতো যাও। তুমি বোন আমরা বাঁচাইলা, যদি তুমি এই কাজ না করতো তাহলে আমার মরণ ছাড়া কোনো দিলে না। না না বউ, তুমি এভাবে কান্না করো না, তুমি আজকে যাও, ওর ব্যবস্থা আমি করতেছি, তুমি যাও। আমি মিথ্যা কথা বলছি আমার। আর কি বলবো না বিশ্বাস করবা, আমি তো চিনি ওকে না। কি নষ্ট তাই না? ওই তুই কি আমার বোকা পাইছস? তুই আমার যাও বুঝাবি আমি তাই বলবো না। তুই তুই আমার বাড়ি করছস, আমারে বিয়ে করার আগে অন্যটা আমি বিয়ে করে রাখছস তাই না? আমি না কোনো খান বংশের মাইয়া, পরে কি আমাদের সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করে জানা। তুই তোরা একদম ভুলে গেছিস। কি বাবা? কি আমার সাথে বাড়ি করছিস? বিশ্বাস করো আমি কিছু করিনি, আমি তো ওকে চিনি না। বিশ্বাস করবো তোরে তাই না? জীবনেও না, পৃথিবীও দেখলেও আমি আর তোর বেশি শুনতে না। না আমার সাথে বাস করি তাই না? আমার সাথে বিয়ে করে বলে হ্যাঁ আমার আমারে রাইখা অন্য মেয়ে বিয়ে করে রাখছে তাই না? আবার আমার সাথে মিষ্টি মিষ্টি কথা কয়, আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড ছিল না তাই না? আর এখন কি বের হলো? এখন তো দিনে বিয়ে করে রাখছে। গিট্টু 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 কিসে তুই দোস্ত আমার সংসার আর চলে না রে দোস্ত। ওই তোর এই অবস্থা কে? কি কথা তোর এই অবস্থা কে? আমার এই অবস্থা তো দরকার নেই। তুই হলো আমার বউয়ের কাছে ফোন দিয়া কি নিয়ে ঘন্টা উল্টা পাল্টা কথা কইছ, এর কারণে আমার বউ এই অবস্থা করছে। তোরে তো বুঝছো আর দরকার কি যে তোর আবার তোর বউ আমার বাড়িতে যায় মেলা যাত্রা করছে, আমার সংসার তো ঠিক কাজে ভাবিরে নিয়ে একটু আমার বাবা চল না। ও তার মানে সেদিন এই কারণে গেছিল, ঠিকই আছে। তোর কারণে আজকে আমার এই অবস্থা, আর আমার বোর কারণে তোর এই অবস্থা, ঠিকই আছে। দোস্ত তুই আমার একটু বাঁচা। আচ্ছা ঠিক আছে, কালকে তোর ভাবি তোকে বাসিতাম নি, তুই এখন যা। আর আমার বাসা